তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের WBPSC মিসলিনিয়াস পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা। এই যে স্ট্যাটিক জিকের টপিকটা রয়েছে, এই টপিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমাদের মিসলিনিয়াস পরীক্ষার যেহেতু পরীক্ষার ডেট চলে এসছে, আমাদের এই যে শেষ সময়টুকু রয়েছে, এই সময়টুকুতে আমাদের যত পারবো রিভিশন করতে হবে। তো সেই রিভিশনের জন্যই আজকের আমি ক্লাসগুলো দিচ্ছি। এর আগেও আমি কয়েকটা ক্লাস দিয়েছি রিভিশনের, সেগুলো তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই শেষ মুহূর্তে রিভিশনের জন্য যে সমস্ত টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে, সেই সমস্ত টপিকগুলো কিন্তু বারবার করে রিভিশন আমাদের দিতে হবে। তাদের মধ্যে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা। এই টপিকটা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন হয়। তাই আমাদের এই টপিকটা কিন্তু করতেই হবে, বা এই টপিকটা ভালো করে রিভিশন করতেই হবে। তো আজকের এই ক্লাসে আমরা এই টপিকটাকে সম্পূর্ণ রিভিশন করব, কুইক রিভিশন। কিভাবে করব? আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, এমসিকিউ প্রশ্ন বলবো, অপশান বলবো, তারপরে তোমাদের আবার উত্তর বলবো, প্রচুর সময় লেগে যাবে। ঠিক আছে? আমি কিন্তু এমসিকিউ নিয়ে এসেছি, পাশাপাশি উত্তরটা একই সাথেই নিয়ে এসেছি, যাতে আমরা ওয়ান লাইনার টাইপের আলোচনা করতে পারি বা কুইক রিভিশনটা করতে পারি। ওকে? আমি চাই না তোমাদের এখন শেষ মুহূর্তে জিকের যে ভিডিও দেখার পিছনে তোমরা 1 ঘন্টা দাও বা আধা ঘন্টা দাও। আমাদের যে কুইক রিভিশনের যে ক্লাসগুলো আমরা করাবো, এর অনেকগুলো ক্লাস দিয়েছি এবং আরও করাবো। সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে ওই ধরো 15 মিনিট বা খুব বেশি হলে 20 মিনিট, এর উপরে কিন্তু যাবে না। আমরা এই কম সময়ে কিন্তু প্রচুর রিভিশন করে ফেলবো। তো শেষ মুহূর্তের জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু এমন কনটেন্ট প্রচুর দেবো। আর শেষ মুহূর্তে তোমরা এই ক্লাসটা দেখলে, মানে আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো দেবো, সেগুলো দেখলে তোমাদের কিন্তু জিকে ভালো করে রিভিশন হয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এই পিডিএফ থেকে যাতে তোমরা রিভিশন করতে পারো, সেক্ষেত্রে পিডিএফটা তোমাদের বিনামূল্যে দিয়ে দেবো। পিডিএফটা কী করে পাবে, তার জন্য সম্পূর্ণ অবশ্যই ক্লাসটা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চরিত্র এবং স্রষ্টা। অর্থাৎ এই যে ক্লাসটা, এখানে কিন্তু আমরা কুইক রিভিশন করব। তো যাই হোক, শুরু করছি। যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, আমরা সরাসরি কিন্তু আলোচনায় ঢুকে যাচ্ছি। দেখো, প্রথমে দেখো আমরা কীভাবে আলোচনা করবো, এক সেকেন্ড বলি। দেখো, আমরা এইভাবে করবো। দেখো, প্রশ্ন আছে, উত্তর কিন্তু সাথে সাথে আমি দিয়ে দিয়েছি, যাতে আমাদের ওই প্রশ্ন বলবো, অপশান বলবো, বা দাঁড়াবো, আবার উত্তর বলবো, তারপরে তথ্যগুলো দেবো। সেগুলো করলে প্রচুর দেরি হয়ে যাবে। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো ব্যোমকেশ বক্সী ভালো করে মনে রাখতে হবে। ব্যোমকেশ বক্সী আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ, তিনি একজন গোয়েন্দা। আমরা অনেক গল্প পড়েছি, সানডে সাসপেন্স শুনেছি। সো এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই যে ব্যোমকেশ বক্সী চরিত্র, তার স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখব স্রষ্টাদের অন্যান্য কী সমস্ত চরিত্র রয়েছে। দেখো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি আরও কী কী চরিত্র সৃষ্টি করেছেন? বরদা চরিত্র, সদাশিব চরিত্র, তারপরে অজিত চরিত্র। অজিত হচ্ছে ব্যোমকেশবাবুর বন্ধু। আমরা দেখেছি, আমরা যারা ব্যোমকেশ বক্সী আর কি বই পড়েছো কিংবা সিনেমা দেখেছো অথবা সানডে সাসপেন্স শুনেছো, তারা জানো অজিত নামটা থেকে তারা অবশ্যই পরিচিত। বাকি তোমাদের এই যে এগুলো মনে রাখতে হবে, যে ভূতান্বেষী, তারপরে মারাঠা সৈনিক, এই নামগুলো কিন্তু জাস্ট দেখে রাখতে পারো, মনে রাখার দরকার নেই। জাস্ট এই যে চরিত্রগুলো, বরদা চরিত্রের স্রষ্টাকে দিতে পারে, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সদাশিব চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এগুলো মনে রাখবে জাস্ট। সত্যজিৎ রায়, তার গুরুত্বপূর্ণ চরিত্র কী কী রয়েছে, মানে তিনি কী কী চরিত্র সৃষ্টি করেছেন? ফেলুদা, আমরা জানি ফেলুদা একজন ডিটেকটিভ। ঠিক আছে? মানে তার আসল নাম হচ্ছে প্রদোষ মিত্র। ঠিক আছে? তারপর হচ্ছে প্রফেসর শঙ্কু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু। তারিণী খুড়ো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো। ঠিক আছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, তার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো কী কী রয়েছে? টেনিদা, হাবুল, ক্যাবলা, প্যালা, এগুলো ভালো করে দেখবে। হুমায়ুন আহমেদের রয়েছে মিশির আলী, হিমু, শুভ্র, বাকের ভাই। এই যে চরিত্রগুলো বললাম, এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো এবং ভালো করে এগুলোকে বারবার করে রিভিশন দিতে পারো। ওকে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 2 নম্বর। বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস কার সৃষ্টি? আমরা জানি শার্লক হোমস আমরা অনেকবার শুনেছি বা মুভি দেখেছি আমরা। শার্লক হোমস কার সৃষ্টি? শার্লক হোমস সৃষ্টি হচ্ছে আর্থার কোনান ডয়েলের। ঠিক আছে? দেখো, এবার আর্থার কোনান ডয়েল আর কি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি স্রষ্টা? ডক্টর জন এইচ ওয়াটসন। ওয়াটসন হচ্ছে এই শার্লক হোমসের বন্ধু। পরে মাইক্রোফট হোমস, প্রফেসর মারিয়ার্টি,
তারপরে প্রফেসর চ্যালেঞ্জার, এই যে প্রফেসর চ্যালেঞ্জার এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই যে প্রফেসর চ্যালেঞ্জারটা মেনলি এখানে গুরুত্বপূর্ণ কি বলো তো? এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শার্লক হোমসটা তো গুরুত্বপূর্ণই। আর এখান থেকে দুটো দেয়, একটা হচ্ছে ওয়াটসন আর একটা হচ্ছে প্রফেসর চ্যালেঞ্জার। বাকি এখানে যে মরিয়ার্টি আছে, মাইক্রফট হোমস আছে, এগুলো কিন্তু অতটা পরীক্ষায় দেয় না। তাও দেখে রাখবে, দেখে রাখতে ক্ষতি নেই। বাকি প্রফেসর চ্যালেঞ্জারটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ইয়ং ফ্লেমিং তার শীর্ষ চরিত্র কি? তার শীর্ষ চরিত্র হচ্ছে জেমস বন্ড। খুব গুরুত্বপূর্ণ জেমস বন্ড হচ্ছে ইয়ং ফ্লেমিং। ওকে, দেখো এবার লুইস ক্যারল তার সৃষ্ট চরিত্র কি? অ্যালিস। ঠিক আছে, এটা হচ্ছে ইন ওয়ান্ডারল্যান্ড, এটার কিন্তু চরিত্র হচ্ছে অ্যালিস। এডগার রাইস ব্যারেজ তার হচ্ছে টারজান। টারজান আমরা অনেকেই দেখেছি, ছোটোবেলাও দেখেছি। তো এই যে টারজান চরিত্রের স্রষ্টা হচ্ছে এডগার রাইস বারোস, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, 1 সেকেন্ড। 3 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের অধ্যাপক মিশির আলী চরিত্রের স্রষ্টাকে? মিশির আলী চরিত্রের স্রষ্টা হচ্ছেন হুমায়ুন আহমেদ। এবার তার আরও গুরুত্বপূর্ণ চরিত্র দেখে নিই আমরা। হুমায়ুন আহমেদ হচ্ছে টুনি রয়েছে, তারপরে তারা তিনজন রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ যে চরিত্র তিনি স্রষ্টাতে, সেগুলো হচ্ছে কি? অপু, দুর্গা, শঙ্কর, আলভারেজ। প্রত্যেকটা কিন্তু চরিত্র গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চরিত্র থেকেই প্রশ্ন আসে, পরীক্ষা দিতে পারে। আলভারেজ চরিত্রের স্রষ্টাকে, শঙ্কর চরিত্রের স্রষ্টাকে, দুর্গা চরিত্রের স্রষ্টাকে, অপু চরিত্রের স্রষ্টাকে, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। জীবনানন্দ দাশ তার স্রষ্টা হচ্ছে বনলতা সেন। বুদ্ধদেব গুহ, ঋজুদা। ঋজুদাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু ভালো করে দেখবে। ওকে, নেক্সট 4 নম্বর, পটলডাঙ্গার বিখ্যাত চরিত্র টেনিদার আসল নাম কি? টেনিদার আসল নাম কি? টেনিদার আসল নাম হচ্ছে ভজহরি মুখার্জি। ঠিক আছে, এবং এর যে স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়, যেটা আমরা একটু আগে দেখলাম। নারায়ণ গঙ্গোপাধ্যায় আরও কী কী রয়েছে? প্যালা রয়েছে, ক্যাবলা রয়েছে, হাবুল রয়েছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে 5 নম্বর দেখো, মার্ভেল কমিক্সের আইকনিক চরিত্র স্পাইডারম্যানের স্রষ্টাকে? স্পাইডারম্যানের স্রষ্টা হচ্ছে স্ট্যান লি, এটা মাথায় রাখবে। যারা মার্ভেল ফলো করে তারা তো অবশ্যই জানার কথা তাদের। স্ট্যান লি, তার কী স্রষ্টা রয়েছে, মানে তিনি কোন চরিত্র সৃষ্টি করেছেন? এক্সম্যান, আয়রন ম্যান, থর, হাল্ক, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থার। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এগুলো অ্যাভেঞ্জার্স মুভি যারা দেখে তারা তো অবশ্যই জানে। এক্সম্যান, আয়রন ম্যান, থর, হাল্ক, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থার, এগুলো তারা অবগত তারা। তারপরে ওয়াল্টার ডিজনি, তিনি সৃষ্টি করেছেন মিকি মাউস। লি ফক্স সৃষ্টি করেছেন ফ্যান্টাম। রেনে গোসলিং সৃষ্টি করেছেন তিনি অ্যাস্টেরিক্স। এগুলো দেখে রাখবে। এই যে মিকি মাউস, ফ্যান্টাম, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, আর এখান থেকে কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর, ফরাসি কমিক চরিত্র অ্যাস্টেরিক্স কার কলমে সৃষ্টি হয়েছে? আমরা দেখলাম এটা হচ্ছে রেনে গোসিনি। ওকে, নেক্সট এবার দেখো রেনে গোসিনি আরও কী রয়েছে? ওবেলিক্স, তারপর হচ্ছে কুকু ডগমেস্টিক্স, তারপর হচ্ছে ড্রুইট গেটাফিক্স, জর্জ রেমি হার্জের রয়েছে টিনটিন। এই যে টিনটিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, টিনটিনটা কিন্তু পরীক্ষায় দেয়, তাই আমাদের টিনটিন ভালো করে দেখতে হবে। জর্জ রেমি হার্জ, তিনি কিন্তু টিনটিন চরিত্রের স্রষ্টা। এবার দেখো বেসরকারি গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র বা ফেলুদার স্রষ্টাকে? আমরা দেখলাম সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় আর কী রয়েছে? তোপসে রয়েছে, তারপরে জটায়ু রয়েছে। জটায়ু হচ্ছে লালমোহন গাঙ্গুলি, মানে ইনি কিন্তু যে ফেলুদার বন্ধু। তোপসে হচ্ছে ফেলুদার ভাইপো। প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, ফটিক চাঁদ, এগুলো কিন্তু প্রত্যেকটা সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র। তারপরে দেখো 8 নম্বর, বিজ্ঞানী প্রফেসর শঙ্কু কোথায় বসবাস করেন? তিনি বসবাস করেন গিরিডিতে। ঠিক আছে, সত্যজিৎ আরও কি গুরুত্বপূর্ণ রয়েছে? ফেলুদা, জটায়ু, তারিণী খুড়ো আমরা দেখলাম, আরেকবার দেখে নিলাম, আমাদের রিভিশনটা হয়ে যাচ্ছে বারবার করে। এবার হচ্ছে ঘনাদা। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র ঘনাদা, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। এবার দেখো প্রেমেন্দ্র মিত্র আর কি আছে? তিনি আরও মেজকর্তা চরিত্রের স্রষ্টা তিনি। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকুমার রায় হচ্ছে পাগলা দাশু, খুব গুরুত্বপূর্ণ। সমরেশ বসুর গোগলে, এটাও কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু যে কটা দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর। 10 নম্বর কী বলছে দেখো, 10 নম্বর বলছে, 1 সেকেন্ড একটু এটুকু করে নিই। হ্যাঁ, কাকাবাবু ও সন্তু চরিত্রের স্রষ্টাকে? সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, বুদ্ধদেব গুহর আমরা দেখলাম ঋজুদা গুরুত্বপূর্ণ। সৈয়দ মুস্তাফা আলীর কর্নেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈয়দ মুস্তাফা আলীর কর্নেল। ঠিক আছে, নেক্সট 11, বাটুল দ্য গ্রেট কমিক চরিত্রের কার অমর সৃষ্ট? উত্তর হবে নারায়ণ দেবনাথ। বাটুল দ্য গ্রেট। নারায়ণ দেবনাথের আরও কী গুরুত্বপূর্ণ চরিত্রের স্রষ্টা তিনি? নন্টে ফন্টে, হাঁদা ভোদা, আমরা এটা ছোটোবেলায় অনেক দেখেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্রষ্টা তিনি কোন গুপি ও বাঘা? ঠিক আছে, গুপি গাইন বাঘা বাইন, আশা করি দেখেছো অনেকেই। 12, শার্লক হোমসের ঠিকানা লন্ডন শহরের কোন রাস্তায়? উত্তর 221B বেকার স্ট্রিট। ঠিক আছে, আর স্রষ্টাকে শার্লক হোমসের স্যার আর্থার কোনান ডয়েল। নেক্সট 13 নম্বর,
4 নম্বর বলছে ১৬শ শতাব্দীর মহারাষ্ট্রের পটভূমিতে তৈরি সদাশিব চরিত্রের স্রষ্টাকে আমরা প্রথমেই দেখেছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কী কী সৃষ্টি রয়েছে? ব্যোমকেশ বক্সী এবং বরদা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দিনু। দিনুটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 14 নম্বর হচ্ছে ডমরু চরিত্রের কোন লেখকের সৃষ্টি? ডমরু চরিত্র হচ্ছে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তার আরও কিছু গুরুত্বপূর্ণ দেখি। নিহাররঞ্জন গুপ্তর কী রয়েছে? কিরিটি, খুব গুরুত্বপূর্ণ। হেমেন্দ্র কুমার রায় রয়েছে জয়ন্ত এবং মানিক। শক্তিপদ রাজগুরু রয়েছে পটলা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটলাটাও কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট 15 জেমস বন্ড চরিত্রের স্রষ্টাকে আমরা দেখেছিলাম প্রথমেই ইয়াং ফ্লেমিং। চার্লস ডিকেন্স তার কী কী চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন? অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, মার্ক টোয়েন, টম সয়ার, তারপরে আছে হ্যারিয়েট বিচার স্টো, তিনি হচ্ছে আঙ্কেল টম। আঙ্কেল টমটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 16 সত্যজিৎ রায়ের সৃষ্ট গল্পকথক তারিণী খুড়োর আসল নাম কি? তার আসল নাম হচ্ছে তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রফেসর শঙ্কু, বারবার করে আমরা দেখেছি, তার আমাদের আরও ভালো করে রিভিশন হয়ে যাবে। তারপর হচ্ছে পাণ্ডব গোয়েন্দা। পাণ্ডব গোয়েন্দা কিশোর গোয়েন্দা দলটির স্রষ্টাকে? উত্তর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এটাও কিন্তু দেখে থাকে ভালো করে। নেক্সট পাগলা দাশু 18 নম্বর। পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে? হচ্ছে সুকুমার রায়। 19 নম্বর হুমায়ুন আহমেদের সৃষ্ট হিমুর আসল নাম কি? হিমুর আসল নাম হচ্ছে হিমালয়। হুমায়ুন আহমেদের কী কী রয়েছে? মিশির আলী, শুভ্র, বাকের ভাই এবং টুনি। তারপরে দেখো 20 নম্বর গোগল কিশোর গোয়েন্দা চরিত্রের স্রষ্টাকে? উত্তর হবে সমরেশ বসু। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ চরিত্র এবং স্রষ্টার একটা কুইক রিভিশন ক্লাস। এবার আমি কিন্তু এই পিডিএফটাতে দেখো এখানে টেবিল করে দিয়েছি। এই টেবিলটা তোমরা পিডিএফটা নিয়ে ভালো করে টেবিলটা থেকে কুইক আবার একটা রিভিশন করতে পারবে। এখানে যেমন এগুলো হচ্ছে বাঙালি কিছু গুরুত্বপূর্ণ যে স্রষ্টা সেগুলো রয়েছে। তারপরে এখানে হচ্ছে যে বিদেশি যেগুলো রয়েছে থর, আয়রন ম্যান, স্পাইডারম্যান, এগুলো জিনিস কিন্তু আমি এখানে এই পিডিএফে দিয়ে দিয়েছি। তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা পাবে আমাদের টেলিগ্রামে। তবে কিন্তু টেলিগ্রামে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যাও, তারপরে পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। পরিষ্কার? আর তোমরা পরে কোন টপিকগুলো চাও আমি কুইক রিভিশন করে দিই, তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে? আর ক্লাসটা কেমন লাগলো সেটা জানাইও। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসটাকে লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমি কিন্তু এমন ক্লাস প্রচুর দেবো পরীক্ষার আগে। আর ক্লাসগুলো দেখো, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।